হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ইলেকট্রিশিয়ানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে যা দেখাবো তা হলো একটি টিউবওয়েল থেকে একটি মোটর সেটিং, একটি মোটর থেকে একটি টাঙ্কি সেটিং, একটি টাঙ্কি থেকে অজুখানার ট্যাপ সেটিং। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা স্কিপ করবেন না, নন স্কিপ করে আমার পুরো ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের পাশে থাকুন। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে কানেকশনগুলো করলাম। তো চলুন দেখি। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে আমি আমার এই টিউবওয়েলের বোরিং থেকে টিউবওয়েলটা খুলে নিতেছি। তো এই যে খুলে ফেললাম। তো এখন আমি এই যে টিউবওয়েলের বোরিংয়ের এই মাথাটা আমি এখন পরিষ্কার করে নেব, পানি দিয়ে ধুয়ে একটু এই যে এখানে থ্রেড টেপ পেঁচানোর জন্য একটু পরিষ্কার করে নিতেছি আমি। তো দেখেন, আমি এখানে থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি, যেই আমার জয়েন্টিটা এখানে লাগবে ওই জয়েন্টিটা লাগানোর জন্য এখানে আমি থ্রেড টেপ প্রথমে পেঁচিয়ে নিতেছি। তো দেখেন, একটু ভালো করে থ্রেডটা পেঁচিয়ে নেবেন। তো দেখেন, এখন আমি ভিতরে যে কলম পাইপটা ব্যবহার করবো, এই কলম পাইপটা আমি এখন পেঁচ কাটবো। তো কলম পাইপের মাথাটা একটু আঁকা বাঁকা আছে, এই জন্য আমি ফ্রেশ করে কেটে নিলাম। তো দেখেন আমি কীভাবে পেঁচ কাটি। তো পেঁচ কাটার জন্য আমি একটি 1/2 ইঞ্চি শর্ট পিস আছে, শর্ট পিসটা আমি এই কলম পাইপের ভিতরে ঢুকিয়ে পেঁচটা কাটতেছি, যে আমার এই যে কলম পাইপটা যে লুজ না মারে। তো দেখেন কীভাবে আমি কেটে ফেললাম। তো অনেক সুন্দর করে এই যে পাইপের পেঁচটা কাটলাম। তো এখন আমি এখানে থ্রেড টেপ পেঁচিয়ে এই যে থ্রেডটা পেঁচিয়ে আমি এখানে একটি এই যে এই আপনার চকেট লাগিয়ে নিতেছি, এই যে জয়েন্ট চকেট লাগিয়ে নিতেছি। তো এইভাবে আপনারা চকেটটা একটু, যেহেতু এটা কলম পাইপ, তাহলে হাতের অনুযায়ী আপনি টাইট দিয়ে নেবেন। তো এখন দেখেন, আমি আমার যে 1.5 একটি জয়েন্টটি, ওই জয়েন্টটিটা আমি এই জয়েন্টে চকেটের সাথে আমি লাগিয়ে নেব। দেখেন আমি থ্রেড টেপ ভালো করে পেঁচিয়ে নিতেছি। তো এই যে থ্রেড টেপ পেছানো হয়ে গেছে। এখন আমার এই যে চকেটের সাথে এই যে আমি জয়েন্টটিটা লাগিয়ে নিতেছি। তো আপনারা, আমি ভালো করে প্রথমে বলে দিচ্ছি যে হাতের যে যতটুকু টাইট হয় ততটুকুই যথেষ্ট। তো দেখেন, এই যে কলম পাইপের আরেকটি পাশে আমি পেঁচ কেটে এখন থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি। তো এখানে আমি একটি কলম চেক বাল্ব ব্যবহার করতেছি। তো কলম চেক বাল্ব ব্যবহার করার কারণে আমার এই যে কলম পাইপে কন্টিনিউ পানি থাকবে। তো দেখেন, এই যে আমি লাগিয়ে নিলাম কলম চেক বাল্ব, এই যে আমার লাগানো হয়ে গেছে। তো এখন আমি জয়েন্টটিটা দিয়ে আমি এখন টিউবওয়েলের বোরিংয়ের সাথে এই যে কলম পাইপটা জয়েন্টিং লাগিয়ে নেব। তো চলুন দেখুন আমি কীভাবে এই যে কলম পাইপটা আমি বোরিংয়ের সাথে অ্যাডজাস্ট করে লাগাইতেছি, তো দেখাইতেছি। তো এই যে দেখেন, আমার বোরিংয়ের এই যে 1.5 ইঞ্চি বোরিংয়ের ভিতরে আমি এই যে আমার কলম পাইপটা আমি ঢুকিয়ে নিতেছি। তো কলম পাইপ আপনারা 40 ফিট অথবা 50 ফিট ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লেয়ারটা ভালো পাওয়ার জন্য 50 ফিট ব্যবহার করতে। তো দেখেন, আমার পুরো এই যে কলম পাইপটা আমি এই যে বোরিংয়ের ভিতরে আমি ঢুকিয়ে দিতেছি, এই যে ঢুকানো হয়ে গেছে। তো এখন আমি এই যে আমার পুরোপুরি জয়েন্টটি পর্যন্ত আমি পানি আনার জন্য একটু খেঁচে আমি পানি নিয়ে আসলাম। এই দেখেন, পানি আমার এখানে মুখে চলে আসছে। তো কন্টিনিউ এখানে পানি থাকবে, যেহেতু আমি কলম চেক বাল্ব ব্যবহার করছি। তো দেখেন, এই যে আমার জয়েন্টটিটা এই যে বোরিংয়ের সাথে লাগিয়ে নিতেছি। তো আপনারা একটু অ্যাকুরেটভাবে আপনারা এই যে এই পাইপ রেস দিয়ে আপনারা টাইট করে নেবেন। তো আপনারা অ্যাকুরেটভাবে না দিলে কলটা আঁকা বাঁকা হতে পারে। তো এখানে যদি টিউবওয়েল আঁকা বাঁকা হয় তাহলে পানি লিক করবে। তো দেখেন, এই যে জয়েন্টটির মাথায় আমি একটি 1.5 ইঞ্চি নিপেল লাগিয়ে নিতেছি। নিপেলের মাথায় আমার টিউবওয়েলটা আমি বসাবো। তো এই যে দেখেন, এখন টিউবওয়েলটা আমি সেটিং করে ফেলছি। এই যে টিউবওয়েলটা আমি এখন সেটিং করতেছি। তো প্রথমে এই টিউবওয়েলটা সেটিং করার পর আমি আমার এই যে দেখেন, এখন এই যে টিউবওয়েলের এই যে গোড়া থেকে জয়েন্টটি থেকে আমি একটি শর্ট চেক বল লাগিয়ে নেব। তো এখানে শর্ট চেক বলটা থাকার কারণে আমার কন্টিনিউ এই যে মোটরে পানি থাকবে, মানে মোটরে বারবার পানি দিয়ে মোটর থেকে পানি উঠাতে হবে না। তো একবার এই মোটরে পানি দিলেই যতক্ষণ সম্ভব ততক্ষণই আপনি পানি উঠাতে পারবেন, যেহেতু আমি চেক বাল্ব ব্যবহার করেছি, শর্ট চেক বাল্ব। তো দেখেন, এই শর্ট চেক বাল্ব থেকে আমি একটি শর্ট পিসের সাহায্যে আমি একটি ইউনিয়নে দিয়ে আমি যে মোটরটা লাইনটা নিয়ে যাব, এই জন্য আমি একটি শর্ট পিস কেটে নিলাম। তো শর্ট পিসের সাথে একটি এলবু লাগিয়ে নিলাম, যেহেতু একটু বাঁকা হয়ে আমার অন্যদিকে এই মোটরটা বসবে, এই জন্য আমি একটি এলবু লাগিয়ে নিলাম। তো দেখেন, এলবুটা আমি ভালো করে হাতে টাইট দিয়ে নিলাম। তো এই যে আমার এখন শর্ট পিসটা কানেকশন হয়ে গেছে। তো এখন শর্ট পিসের এই আরেক পাশে আমি থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি। এই যে দেখেন, থ্রেড টেপ পেঁচানো হয়ে গেছে। এই যে থ্রেড টেপ পেঁচিয়ে এই যে আমি এখন শর্ট চেক বাল্বের সাথে আমি এটা লাগাবো। তো এখন আরেকটি শর্ট পিস আমার দরকার, এই জন্য আমি আবার আরেকটি শর্ট পিসের পেঁচ কেটে নিতেছি। এই যে দেখেন কীভাবে পেঁচ কাটবেন আপনারা। তো এই যে পেঁচ কাটা আমার হয়ে গেছে। তো এখন আমি এই শর্ট পিসের মাথায় এই যে থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি।
তো এই যে সেটটা পেছি কমপ্লিট। তো দেখেন আমি শর্ট চেক বেল্টটা এখানে লাগিয়ে নিছি। তো দেখেন আমি এই জয়েন্টের সাথে ওই দিক দিয়ে আমার এই এখানে একটি ছিদ্র করছি, ছিদ্রের ওই পাশে দেয়ালের ওই পাশে আমি মোটরটা সেটিং করবো। তো দেখুন জয়েন্টের সাথে আমি চেক বেল্টটা লাগিয়ে নিতেছি, একটি নিপেল দিয়ে আমি শর্ট চেক বেল্টটা লাগিয়ে নিতেছি। এই যে হাতে টাইট দিয়ে ভালো করে আপনারা লাগিয়ে নেবেন। তো এখানে দেখেন আমি যেই জিনিসটা দেখাইতেছি, একটি তীর চিহ্ন আছে, তীর চিহ্নটা মোটর যেদিকে ওই দিকে থাকবে, তাহলে আপনার এই চেক বাল্ব মানে আপনার সোজা হয়ে লাগানো হয়েছে, আর তাহলে উল্টো লাগানো হবে। তো ঠিক করে লাগানোর জন্য এই জন্য তীর চিহ্নটা মোটরের দিকে আপনারা ব্যবহার করবেন। তো এখন আমি এখানে একটি 3/4-এর সাথে আমি একটি 1 ইঞ্চি ইউনিয়ন ব্যবহার করব। যেহেতু আমি এই 3/4-এ আমার ইউনিয়ন এখানে নেই, এই জন্য আমি 1 ইঞ্চি একটি এই ইউনিয়ন ব্যবহার করব। তো ইউনিয়ন 1 ইঞ্চি ব্যবহার করার কারণে আমি দুই পাশ দিয়ে দুটি 1/3/4 বুশ ব্যবহার করব। নিপেলের এর সাথে 1/3/4 বুশ ব্যবহার করব। তো দেখেন একটি বুশে আমি থ্রেড টেপ পেঁচে নিলাম। এখন আমি একটি নিপেলে আমি থ্রেড টেপ পেঁচে নিতেছি। এই যে নিপেলে আমি থ্রেড টেপ পেঁচে নিতেছি। তো নিপেলের দুই পাশে আমার থ্রেড টেপ পেঁচানো হয়ে গেছে। তো এখন আমি বুশটা এক পাশে লাগিয়ে দিতেছি। এই যে দেখেন বুশটা এক পাশে লাগিয়ে দিলাম, আর অন্য পাশে আমার এই যে আপনার শর্ট চেক বেলের সাথে লেগে যাবে। তো দেখেন ইউনিয়নের একটি পাশ আমি এই যে 1/3/4 একটি বুশের যেই বুশটা আমি ব্যবহার করছি, ওই বুশটা এই যে 1 ইঞ্চি ইউনিয়নের সাথে আমি লাগাই দিতেছি। ইউনিয়নের এক পাশ আমি আগে লাগিয়ে নেব, অন্য পাশ আমার ওই দিক থেকে আমি পরবর্তীতে লাগাবো। প্রথমে আমি এক পাশ লাগিয়ে এই যে আমার শর্ট চেক বেলের সাথে এই যে দেখেন কানেকশন করে নিতেছি। তো আপনারা ভালো করে টাইট করে নেবেন। এদিক দিয়ে লিক থাকলে আপনার মোটরে হাওয়া ধরবে, তো লিক যাতে না থাকে ওই দিকটা খেয়াল রাখবেন। তো দেখেন আমি লাগানো হয়ে গেছে। তো এই দিক দিয়ে এই যে আমার মোটরে লাগানো এই যে আরেকটি 1/3/4 বুশ ওই আমার অন্য আরেক পাশে যেই ইউনিটটি রয়েছে ওই পাশের সাথে আমি লাগিয়ে নিতেছি। এই যে লাগানো হয়ে গেছে। এখন আমি ওই 3/4 পাইপের সাথে, তো দেখেন আমি একটু এই যে 3/4 শর্ট পিস কতটুকু লাগবে ওই মাপটা নেওয়ার জন্য আমি আগে এই যে ইউনিটে লাগিয়ে মাপটা নিতেছি। এই যে দেখেন কতটুকু লাগবে, এই যে আমার মোটরটা। তো দেখেন এখানে মোটরের সাথে আমি একটি, যেহেতু মোটরের যে ইনপুট 1 ইঞ্চি, এই জন্য আমি এখানে একটি 1 ইঞ্চি নিপেল দিয়ে একটি 1 ইঞ্চি এলবো লাগিয়ে নিতেছি। এই দেখেন যখন আমি পাইপ দিয়ে ভালো করে টাইট করে নেব, যে পাইপ দিয়ে আমি একটু পরিমাণ মতো টাইট করে নেব। তো দেখেন এই যে আমার টাইট করা হয়ে গেছে। তো এখন আমি এইটার সাথে যে আমি শর্ট পিসটা যে প্যাসকেটে আমি থ্রেডটা পেঁচিয়ে রেখেছিলাম ওই শর্ট পিসটা এই যে দেখেন আমি এই এলবোর সাথে লাগিয়ে দিতেছি। তো দেখেন এই যে লাগানো হয়ে গেছে। তো হাতে আমি টাইট দিয়ে নিলাম। তো এখন আমি যে আউটপুটের জন্য যে লাইনটা বাইর করতেছে উপর দিয়ে, ওই লাইনটাতে আমি 2টা টি দিয়ে, যেহেতু আমি এখানে একটি লাইন রাখবো আর আমার অপর আরেকটি লাইনে আমি মনে করেন যে আপনার এই যে টাঙ্কিতে লাইন নিয়ে যাবো, এই জন্য আমি 2টি এখানে টি ব্যবহার করছি, 1 ইঞ্চি 2টি টি ব্যবহার করেছি। তো দেখেন তো এই দিক দিয়ে আমার এখানে একটি টিউবওয়েলের সাথে একটি লাইন থাকবে, এই জন্য আমি 2টি লাইন রাখলাম। তো দেখেন এখন আমি ইউনিয়ন থেকে যেই লাইনটা রয়েছে ওই লাইনটা আমি এখন কানেকশন করে নিতেছি। এই যে মোটরের সাথে ইউনিয়নের যেই কানেকশনটা রয়েছে, এখন এটার এক পাশে আমি থ্রেড টেপ পেঁচিয়ে এখন লাগিয়ে নেব। তো দেখেন আমি এই ইউনিয়নটা খুলে নিতেছি, যেহেতু মাপ দেওয়ার জন্য এখানে লাগিয়ে রাখছিলাম আপাতত। তো এখন খুলে আবার আমার এই যে 1/3/4 একটি বুশ, এই যে 3/4-এর শর্ট পিসে মাথা লাগিয়েছি, ওই 1/3/4 বুশের সাথে 1 ইঞ্চি ইউনিয়নটা লাগিয়ে নিলাম। তো দেখেন এখন এই এলবোর সাথে আমি এখন লাগিয়ে নেব, এই যে টাইট করে লাগিয়ে নেব। তো দেখেন ভালো করে আপনারা টাইট করে লাগিয়ে নেবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যে মোটরের আগে যতটুকু জায়গা আছে ভালো করে টাইট করবেন, কোনো লিকেজ যাতে না থাকে। যদি লিকেজ থাকে তাহলে আপনার মোটরে কিন্তু হাওয়া ধরবে, পানি উঠবে না, বেশ করে আওয়াজ করবে। তো আপনারা এগুলো খেয়াল রাখবেন। তো দেখেন এই যে এখানে আমি এই যে টিউবওয়েলের কাছে একটি লাইন রাখার জন্য এখানে একটি শর্ট পিস দিয়ে একটি গেট বাল্ব দিয়ে আমি এখানে একটি লাইন রাখতেছি। তো দেখেন আমি প্রথমে ওই যে মোটরটি একটু স্টারিং করার জন্য, চেক দেওয়ার জন্য আমি পানি দিয়ে মোটরটা পানি ভর্তি করে নিলাম। এই যে আমার দেখেন কীভাবে আমি কানেকশন করলাম, এই যে আমার পুরোপুরি কানেকশনটা হয়ে গেছে। তো দেখেন এটি হচ্ছে একটি মদিনা 1 গোড়া পাম্প।
তো দেখেন এখানে লেখা আছে 10M। 10M হলে আপনার পুরোপুরি এক গোড়া। তো এখানে দেখেন 1 HP লেখা আছে, মানে 1 হর্স পাওয়ারের একটি মোটর। তো দেখেন মদিনার মোটর অনেক ভালো, এই জন্য আপনারা এটা নিতে পারেন। তো এখন আমি আমার এই যে টাঙ্কিটা সেটিং করব। দেখেন টাঙ্কিটা নিয়ে যাচ্ছি, এখন টাঙ্কিটা আমার ছাদের উপর আমি উঠিয়ে ফেলতেছি, এই যে উঠানো হয়ে গেছে। তো এখন আমি টাঙ্কিটা সেটিং করব। তো এই যে আমার টাঙ্কির ভিতরে যে এই মোটর থেকে পানিটা ইন করবে, এই জন্য আমি একটি জয়েন্ট নাট লাগিয়ে নিতেছি, যেখান থেকে আমার 1 ইঞ্চি একটি জয়েন্ট নাট আমি লাগিয়ে নিতেছি। এই যে দেখেন 1 ইঞ্চি একটি জয়েন্ট নাট। তো জয়েন্ট নাটের প্রথমে আপনারা থ্রেডটা দেবেন, তারপরে জয়েনের এক পাশ দেবেন, তারপরে আপনারা এই যে একটি ওয়াটার সিল আছে, ওয়াটার সিলটা দেওয়ার পরে এই দিক দিয়ে আবার আরেকটি ওয়াটার সিল আছে ভিতর দিয়ে। তো দুই পাশে দুইটি ওয়াটার সিল দিয়ে এই যে দুইটি নাট ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন। তো দেখেন আমি টাইট করে লাগানো হয়ে গেছে উপরে, এই যে ইনপুট করার জন্য। তো এখন দেখেন এখানে এই যে আপনার মোটর যদি পানি ভর্তি হয়ে যায়, তখন একটি আউটপুটের লাইন রয়েছে। তো আউটপুটের জন্য আমি একটি 3-4 এই যে দেখেন 3-4 আরেকটি জয়েন্ট নাট রয়েছে। তো জয়েন্ট নাটটি আমি এখন এটাও লাগিয়ে দেবো। তো ওপর দিয়ে দুইটি নাটের আপনার গাঁট রয়েছে। তো একটি হচ্ছে ইনপুট, একটি হচ্ছে আউটপুট। আউটপুট বলতে আপনার ওভার লাইনের জন্য, এই যে ওভার লাইনের জন্য একটি লাইন আর ইনপুট করার জন্য একটি লাইন। তো ইনপুটের লাইনটি আমি লাগিয়ে নিয়েছি, এখন ওভারলোডের লাইনটি আমি লাগাইতেছি। তো দেখেন এখানে ওভারলোডের লাইনটিও আমি এই যে ইনপুটের লাইনটি যেভাবে লাগাইছি ওইভাবেই আমি ওভারলোডের লাইনটিও আমি লাগিয়ে নেবো। এই যাতে দেখেন ভিতর দিয়ে আপনারা একটি ওয়াটার সিল রয়েছে, ওয়াটার সিলটা লাগিয়ে তারপরে নাটটি লাগিয়ে তারপরে ভালো করে টাইট করে লাগিয়ে দেবেন। এই যে দেখেন আমি লাগাইতেছি, এই আমার লাগানো হয়ে গেছে দুটি। তো এখানে আমি একটি 1.5 ইঞ্চি লাইন দিয়ে আমি পানিটা আউটপুট করবো, এই জন্য আমি এখানে 1 ইঞ্চি লাইন রয়েছে। তো দেখেন আমি মেশিন দিয়ে কেটে 1.5 ইঞ্চির একটি লাইন করতেছি। তো কীভাবে আপনারা লাইনটি করতে পারেন, এরকম একটি ডিলের সাহায্যে একটি কাটার দিয়ে আপনারা এই লাইনটি করতে পারেন। দেখেন আমি 1.5 ইঞ্চি একটি লাইন করে নিলাম। এখানে আমার 1 ইঞ্চি একটি লাইন ছিল, আমি এই জন্য এখানে 1.5 ইঞ্চি একটি, ওই দেখেন 1.5 ইঞ্চি জয়েন্টটি। তো 1.5 ইঞ্চি জয়েন্ট নাটটি লাগানোর জন্য আমি 1.5 ইঞ্চি লাইনটা আমি করে নিলাম একটি ডিল দিয়ে। তো দেখেন এখানে আমি এই যে আমার এখান থেকে আউটপুট করার জন্য যেই ফিটিংসগুলো আছে সব ফিটিংসগুলো আমি একে একে বাইর করে নিয়েছি। এই যে দেখেন 1.5 ইঞ্চি একটি গেট বাল্ব, তো 1.5 ইঞ্চি একটি ইউনিয়ন, এই যে দেখেন 1.5 ইঞ্চি ইউনিয়ন, 1.5 ইঞ্চি গেট বাল্ব, এই 1.5 ইঞ্চি এই নিপেল, 1.5 ইঞ্চি এলবু, সব কিছু আমি একসাথে এখানে নিয়ে আসলাম। এই যে দেখুন আমি প্রথমে এলবু, এই যে আমার এই নিপেলটি রয়েছে, প্রথমে আমার যে নিপেলটি রয়েছে নিপেলটি আমি থ্রেডটা পেঁচে নিতেছি। এই যে থ্রেডটা পেঁচানো হয়ে গেছে। তো এখন আমি এই যে থ্রেডটা পেঁচে এখন আমি একটা টি দিয়ে আমি আমার গেট ওয়ালটির সাথে লাগিয়ে নিতেছি। তো আমি একটু বাইরে ভালো করে এটি আপনি কানেকশন করে নিতেছি। পরবর্তীতে এটি কানেকশন করার পর তারপরে আমি জয়েন্ট নাটের সাথে লাগাবো। তো দেখেন এখানে আমার একটি টি এর মাথায় আমি একটি 1.5 একটি বুশ লাগাইতেছি। যেহেতু আমি একটি গ্যাস পাইপ এদিক দিয়ে আমি উপর দিকে ব্যবহার করব, যে পানি আপনার গ্যাস পাইপ একটা লাগানো হয়, এই জন্য আমি একটি 1 ইঞ্চি গ্যাস পাইপ আমি ব্যবহার করবো। এই জন্য আমি এখানে এই টি এর মাথায় একটি 1.5 একটি বুশ লাগিয়ে নিলাম। তো আমি এখন এই যে আমার এই জয়েন্ট নাটটার সাথে আমি একটু মাপ দিয়ে নিতেছি প্রথমে, পরবর্তীতে সবগুলো সেটিংস করে ফিটিংসগুলো লাগিয়ে পরবর্তীতে আমি যেভাবে লাইনটা দেয় ওইভাবে লাগানো দেখাবো। তো দেখেন আমি আমার এই সব ফিটিংসগুলো আমি দেখা যাচ্ছে যে এই যে আমার দেখেন এই সব ফিটিংসগুলো, এই যে একটা টি, তো এখানে 1.5 ইঞ্চি একটা টি, তো 1.5 ইঞ্চি টি এর সাথে আমি আরেকটি এই 1.5 একটি বুশ রয়েছে, আরেকটি আমি যে বাথরুমে লাইন নেওয়ার জন্য বাথরুমে একটি লাইন নিয়ে যাব, ওইটার জন্য আমি 1 ইঞ্চি দিয়ে বাথরুমে লাইন নেব। এই জন্য একটি 1.5 একটি বুশ ব্যবহার করব ওই দিকের টিয়ে। তো দুইটি টি রয়েছে, দুইটিতেই আমি 1.5 বুশ ব্যবহার করেছি, বা দেখেন আমি করতেছি আরেকটিতে। তো যেহেতু আমার এখানে এই আপনার এই যে অজুখানা লাইন যাবে 1.5 ইঞ্চি দিয়ে, এই জন্য 1.5 ইঞ্চির সাথে আমি একটি এই 1.5 একটি বুশ ব্যবহার করে এই যে বাথরুমের জন্য একটি 1.5 বুশ ব্যবহার করব। তো এখানে আমি একটি এলবু ব্যবহার করতেছি, যেহেতু আমার বাঁকা হয়ে লাইনটা ঢুকবে, এখানে আমি একটি এলবু ব্যবহার করতেছি, 1.5 ইঞ্চি একটি এলবু এই যে নিপেলের সাথে লাগিয়ে নিতেছি। তো পুরোপুরি কানেকশনগুলো আমি একসাথে অ্যাডজাস্ট করে নিতেছি, পরবর্তীতে আমি জয়েন্ট নাটের সাথে লাগাবো। তো দেখেন আমি মাপ দিয়ে বারবার মাপ দিয়ে নিতেছি। তো আমি একটু আমার এই যে টাঙ্কিটা আমি একটু ঘুরিয়ে যে দিক দিয়ে লাইনটা নেব ওই দিকের মাপটা আমি নিতেছি। তো এখানে আমি দেখেন এখানে মেপে এই যে
কীভাবে আমি লাইনটা নিয়ে যাবো, এই জন্য আমি একটি মাপ নিতেছি। তো এই যে আমার এখন জয়েন যেই এই 1.5 ইঞ্চি জয়েন নাটটা রয়েছে, ট্যাঙ্কির নাটটা দিয়ে রয়েছে, এখন এই নাটটা আমি এই যে এই ট্যাঙ্কির সাথে সেটিং করে লাগিয়ে নেব। তো প্রথমে আমি একটু থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি যে পানি যে লিকেজ না করে জন্য। তো থ্রেড টেপ পেঁচানোর পর আমি নাটটা লাগাবো আগে। তারপর নাটটা লাগানোর পর আমি ওয়াটার সিলটা দেবো। তারপর ওয়াটার সিল দেওয়ার পর আমি ট্যাঙ্কির সাথে অ্যাডজাস্ট করব। তো দেখেন এখন আমি নাটটা লাগিয়ে নিতেছি। যে থ্রেড টেপ দিয়ে নাটটা লাগিয়ে নেবেন, পানি লিকেজ করবে না। যেহেতু এখানে ওয়াটার সিল রয়েছে, ওয়াটার সিলের পরও প্রায় সময় দেখা যায় যে পানি লিকেজ করে। তো এই জন্য আমি থ্রেড টেপ একটু পেঁচিয়ে নিলাম। তো এখন আমি একটু ওয়াটার সিল লাগিয়ে দিয়ে দিচ্ছি। তো এই ওয়াটার সিল দেওয়ার পর এখন আমি ভিতর দিয়ে আরেকটি ওয়াটার সিল দেওয়ার পর তারপরে আমি নাটটি লাগাবো। তো দেখেন এখন আমি এই যে এদিক দিয়ে জয়েন নাটটা আমি ভিতরে প্রবেশ করালাম। তো এখন আমি ভিতরে আমার একটি হেল্পার রয়েছে, ওই হেল্পারে আমার ভিতর দিয়ে আরেকটি ওয়াটার সিল দিয়ে নাটটি দিয়ে তারপর পাইপ রেঞ্জ দিয়ে ধরে রেখেছে। ওই দেখেন কীভাবে ধরে রেখেছে। তো এখন আমি বাইরে দিয়ে টাইট দিয়ে লাগিয়ে নিতেছি। তো পাইপ রেঞ্জ দিয়ে আমি ভালো করে টাইট করে নেব। যদি এখানে এই জয়েন নাটটা রাইট দেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে টাইট করে নেবেন, যেহেতু এটা এই ট্যাঙ্কি থেকে আউটপুট। তো দেখেন এই যে জয়েন নাটের সাথে আমি একটি এলবু লাগিয়ে এদিক দিয়ে বাঁকা করে আমি সরাসরি নিচের দিকে নামিয়ে নেব। তো একটু পাইপ দিয়ে ধরে আমি ভালো করে টাইট করে লাগিয়ে নিতেছি। তো দেখেন তো ভালো করে একুরেট করে এখন আমি সবগুলো লাগিয়ে নেব। তো এখন এই এলবুর সাথে একটি এই নিপেল দিয়ে আমি এই যে ইউনিয়নের এক পাশ লাগিয়ে নিতেছি। এই যে ইউনিয়নটা ব্যবহার করলাম। তো এখন এই ইউনিয়নের আরেক পাশ আমি ওই টিয়ের সাথে ওই গেট পাল্পের সাথে আমি লাগিয়ে নেব। এই যে দেখেন একটি নিপেলের সাথে গেট পাল্পের সাথে আমি আর এই ইউনিয়নের আরেক পাশ আমি লাগিয়ে নিতেছি। ভালো করে টাইট করে নেবেন, হাতে যতটুকু সম্ভব ততটুকু টাইট করে নেবেন। যেহেতু প্লাস্টিক ফিটিংস মূলত হাতে টাইট দিলেই ওকে, এত মনে করেন যে বেশি টাইট দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখেন আমি এই আমার যে ইউনিয়নটা রয়েছে ইউনিটটা লাগিয়ে মাপ দেওয়ার জন্য আমি লাগিয়ে আমি মাপগুলো নিতেছি। তো দেখেন একটু আমি এখান দিয়ে নিচ দিয়ে কিছু 4-5টা ইট দিলাম, ইট দিয়ে একটু মাপ দেওয়ার জন্য আমি সবগুলা একটু আপাতত আমি সেটিং করে নিতেছি। তো দেখেন এখানে আমার এই যে আরেকটি 1.4 একটি বুশ, এই যে একটি বুশ এটি এর এক পাশে আমি লাগিয়ে নিতেছি। এই 1 ইঞ্চি বুশের মাধ্যমে আমি একটি এই যে আমার বাথরুম রয়েছে ওইদিকে বাথরুমের আমি লাইন নেওয়ার জন্য, আর এই দিক দিয়ে 1.5 ইঞ্চি যেইটি এর মাথা রয়েছে ওই দিক দিয়ে আমি এই যে অজুখানার এই যে ট্যাপের জন্য নিচের দিকে নামিয়ে নেব। তো দেখেন আমি এই যে লাগিয়ে নিলাম। এই যে এখন একটি নিপেল লাগিয়ে নিলাম, নিপেলের সাথে আমি এই যে টিটা লাগিয়ে নিতেছি। এই যে টিটা ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন। এই যে দেখেন, তো দেখেন এই পাশ দিয়ে যে আমার দিক যেই পাশটা রয়েছে ওই দিক দিয়ে আমি নিচ দিকে নামিয়ে নেব একটি নিপেল দিয়ে, একটি এলবু দিয়ে। তো দেখেন একটি নিপেল লাগাইতেছি, 1.5 ইঞ্চি একটি নিপেলটা থ্রেড টেপ পেঁচিয়ে এই যে আমার টিয়ের সাথে লাগিয়ে নিলাম। যে ভালো করে লাগিয়ে নেব, এই টাইট করে নিতেছি। তো দেখেন এখন আমি নিচ দিকে যেহেতু লাইনটা নিয়ে যাব অজুখানা, এই জন্য আমি আরেকটি এলবু লাগিয়ে নিচ দিকে লাইনটা নিয়ে যাব। তো এখানে আবার আরেকটি কাজ রয়েছে। তো আমি 1.5 ইঞ্চি দিয়ে এখান থেকে 1.5 ইঞ্চি আউটপুট দিয়েছি। তো এখান থেকে আমি আবার 2 ইঞ্চি করে আমি নিচের দিকে নিয়ে যাব। তো 2 ইঞ্চি করার জন্য আমি এখানে নিপেল দিয়ে একটি 1.5-2 একটি আর্ট সকেট ব্যবহার করব। দেখেন নিপেল আমি এখন লাগিয়ে এখন এই জায়গায় দেখেন আমার আর্ট সকেট 1.5-2 একটি আর্ট সকেট, এই আর্ট সকেট রয়েছে। আর্ট সকেটটা আমি এই নিপেলের সাথে লাগিয়ে নিতেছি। দেখেন কীভাবে লাগাইতেছি। তো লাগানো হয়ে গেছে। তো এখান থেকে আমি আবার 2 ইঞ্চি দিয়ে আমি এই যে আমার এখন দেখেন আমার এই যে ট্যাপের যেই লাইনগুলো করতেছি এইটি আমার 2 ইঞ্চির লাইন, এইসব পাইপগুলো 2 ইঞ্চি। তো পাইপগুলো আমি সারি রেখে দিলাম আমার এই যে মাপগুলো বোঝার জন্য। তো সবগুলোতে আমি থ্রেড টেপ পেঁচিয়ে এখন আমি এই যে আমার দুই হাফ একটি এই আপনার টি রয়েছে, 2 হাফ টিটি আমি লাগিয়ে নিতেছি। তো সবগুলো টাইট করে একুরেট করে এক পাশ করে সারি করে বসিয়ে দিতেছি। দেখেন তো সবগুলা একসাথে এক বরাবর থাকবে। সবগুলো এক বরাবর থাকার জন্য এই যে আমি পাইপ রেঞ্জ দিয়ে আমার হেল্পার দিয়ে এই যে বরাবর করে ধরে রেখেছি।
তো দেখেন কীভাবে আমি টাইট দিয়ে নিতেছি। তো যেহেতু জিআই ফিটিংসের সাথে আমার এই যে প্লাস্টিক ফিটিং লাগতেছে, এই জন্য একটু ভালো করে টাইট করে নেবেন। দেখেন এখন আমি সবগুলা এই যে যেই পাশে আমার এই যে টাইপগুলো হবে ওই পাশে আমি একটু এই যে মাপ দিয়ে নিয়ে আমি এই যে লাস্ট টিটা আমি লাগাইতেছি। তো এখানে আমার সবগুলো টি লাগানো হয়ে গেছে। তো দেখেন আমি দুই হেল্পার দিয়ে পাইপ দিয়ে ধরে রেখেছি, যেহেতু এক পাশে আমার এই লাইনগুলো থাকবে এই জন্য আঁকা বাঁকা না হওয়ার জন্য। তো এই যে লাস্ট টিটার মাথায় আমি এখন একটি 2 ইঞ্চি বুশ লাগিয়ে নেব, যে এই যে বুশ দিয়ে আমি এখান দিয়ে লাইন বন্ধ করে দেবো। ওই পাশে আমার আর লাইন নেই, এই জন্য আমি এই পাশ দিয়ে বন্ধ করে দিতেছি একটি বুশ দিয়ে। তো বুশটা আমি ভালো করে পাইপ ব্রেস দিয়ে টাইট করে নেব। এই যে দেখেন কীভাবে আমি সেটিংটা করলাম। তো দেখেন এখানে আমি আবার এই যে 2 ইঞ্চি একটি গেট বাল্ব রয়েছে, 2 ইঞ্চি গেট বাল্বটা আমি এখানে এই লাইনের মাথায় রেখে দিলাম। তো যেহেতু মনে করেন এই যে আপনার ট্যাপ যদি ভেঙে যায় বা কোনো ট্যাপ চেঞ্জ করেন তখন পানি বাহির হবে, এই জন্য এখানে লাইনটা বন্ধ করে আপনি ট্যাপগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই জন্য আমি এখানে একটি 2 ইঞ্চি আপনার গেট বাল্ব লাগিয়ে নিয়েছি। তো 2 ইঞ্চি গেট বাল্ব লাগানোর পর এখন 2 ইঞ্চি গেট বাল্ব থেকে আমি উপরের দিকে লাইনটা কানেকশন করে নেব, যে ট্যাঙ্কি থেকে যে লাইনটা আসছে ওই লাইনটা। তো দেখেন এখানে আমি একটি 2 ইঞ্চি এই ইউনিয়ন ব্যবহার করতেছি। তো ইউনিয়নে এক পাশে এদিক দিয়ে লাগিয়ে নিলাম। তো দেখেন এখন আমি 2 ইঞ্চি গেট বাল্বের সাথে এই যে শর্ট পিসটা লাগিয়ে নিতেছি। এই যে দেখেন ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন। তো আমি পাইপ দিয়ে টাইট করে, তো বরাবর রাখার জন্য আমি একটি পাইপ দিয়ে ধরে ভালো করে টাইট করে নিলাম। তো দেখেন এখানে একটা 2 ইঞ্চি নিপেল রয়েছে। তো নিপেলের সাহায্যে আমি এই যে ইউনিয়নের আরেক পাশ লাগাবো। এই যে দেখেন ইউনিয়নের আরেক পাশ আমি একটি নিপেলে লাগাইতেছি। এই যে আমার নিপেলে লাগিয়ে আমি ভালো করে টাইট করে লাগিয়ে দেবো। তো এই যে লাগানো হয়েছে। তো এখন এই নিপেলের আরেক পাশ আমার একটি 2 ইঞ্চি এলবুর সাথে লাগবে, যেহেতু উপরের দিকে এখন লাইনটা উঠবে। এই যে এই যে ট্যাঙ্কি থেকে যে উপর থেকে লাইনটা আসছে, এই জন্য এই যে আমি এখানে একটি এলবু লাগাইতেছি। এই যে ইউনিয়নের সাথে একটি এলবু কানেকশন করে নিতেছি। তো দেখেন আমার কানেকশন হয়েছে। তো এখন উপর থেকে আমি এই যে 2 ইঞ্চি 8 সকেট যেই 1.5-2 যে 8 সকেটটা রয়েছে ওইখান থেকে আমি আমার যে 2 ইঞ্চি পাইপটা আমি নিচ দিকে লাগানোর জন্য এখন আমি থ্রেডটা পেঁচিয়ে নিতেছি। তো দেখেন থ্রেডটা পেঁচিয়ে আমি ওই 2 ইঞ্চি 8 সকেটের সাথে আমি এক পাশ লাগিয়ে নেব, আরেক পাশ আমার এই নিচ দিকে, এই যে নিচ দিকে আমার আপনার 2 ইঞ্চি যে ইউনিটটা রয়েছে ওই ইউনিটের সাথে মিলিত হবে। তো দেখেন একটু ছোট হওয়ার কারণে আমি একটি চকেট আর একটি নিপেল দিয়ে একটু বড় করে নিতেছি। এই যে একটি চকেট আর একটি নিপেল, আমি 2 ইঞ্চি নিপেলে 2টি চকেট দিয়ে আমি, যেহেতু আমার 2-3 ইঞ্চি একটু ছোট হয়েছে আমার মাপ অনুযায়ী, তো এই জন্য আমি মাপটা বাড়ানোর জন্য যে আমি নিপেল আর চকেট দিয়ে একটু বড় করে নিলাম। তো এই নিপেলের মাথায় আমি এখন আমার যেই এই ইউনিয়নের একটা পাশ রয়েছে আর এলবোটা রয়েছে, আমি ওই এলবোটা লাগিয়ে একবারে কানেকশন করে আমি ইউনিয়নের মাথায় লাস্টে জয়েন্টটা দেবো। তো এখন এটা লাগানোর পর আমি এখন 2 ইঞ্চি এই যেই 2.5 যেই 8 সকেটটা রয়েছে 8 সকেটটার সাথে আমি এই যে আমার এই নিচের দিকে লাইনটা আমি এখন লাগাই নিতেছি। তো দেখেন আমি টাইট করে একবারে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে নেব। তো দুই পাশের লাইনটা আমার একসাথে জোড়া দেওয়ার জন্য আমি মাঝে 2 ইঞ্চি যে ইউনিয়নটা ব্যবহার করছি ওই ইউনিয়নের সাথে গিয়ে আমার সম্মিলিত হয়ে যাবে লাইনটা। তো দেখেন এই দেখেন 2 ইঞ্চি লাইনটা এখন আমার এই যে ইউনিয়নটা লাগিয়ে আমি ভালো করে টাইট করে নেব। তো দেখেন যেহেতু প্লাস্টিক ইউনিয়ন হাতে টাইট দিলেই আপনারা হয়ে যাবে, এখানে কোনো সমস্যা হবে না, এখানে কোনো পাইপ রেস দিয়ে টাইট দিতে হবে না। তো দেখেন পুরোপুরিভাবে এখন সেটিংসটা করে ফেললাম লাইনের। তো লাইনের সেটিংস করার পর এখন আমি দেখেন টেপগুলো লাগাইতেছি। এই যে আমার একটা হেল্পার রয়েছে, হেল্পারটা টেপটা লাগাইতেছে দেখেন। তো এই যে টেপগুলো আমি এখন এই যে প্লাস্টিক টেপ দিয়েছি, যেহেতু আমি এখানে এই যে টিউবওয়েলে বারবার যে মরচা পড়তে পারে এই জন্য নষ্ট হতে পারে, বাচ্চারা নষ্ট, এই জন্য আমি এই প্লাস্টিক টেপ দিয়েছি। তো দেখেন এখন আমি এই মোটর থেকে যেই ট্যাঙ্কিতে যেই লাইনটা নিয়ে যাব এই লাইনটা দেখেন একটি টিয়ের মাথায় আমি একটি নিপেল দিয়ে 1 ইঞ্চি একটি গেট ওয়াল লাগিয়ে নিয়েছি। গেট বাল্ব বলতে পারেন, গেট ওয়ালও বলতে পারেন, যেহেতু এখানে পানিটা বন্ধ করা হয় এখানে গেট ওয়ালও বলে, গেট বাল্বও বলে। তো এই যে গেট বাল্বের সাথে একটি ইউনিয়ন এখন আমি লাগাবো। এখানে যে কোনো মোটরের সমস্যা হলে যে এখান থেকে মোটরটা খোলার জন্য একটা ইউনিয়নের আলাদা পার্ট করার জন্য একটা ইউনিয়ন ব্যবহার করতেছি। তো ইউনিয়নটা আমি এই যে গেট ওয়ালের সাথে একটি নিপেল দিয়ে এক পাশ লাগিয়ে নিতেছি। তো এই যে ইউনিয়নের একটি ওয়াটার সিল রয়েছে, ওই ওয়াটার সিলটা আমি ভিতরে দিয়ে দিলাম। তো এখন ইউনিয়নের আরেকটা পাশে আমি এখানে লাগিয়ে ওই যে উপরের দিকে উঠবে এখানে একটা এলবু ব্যবহার করতেছি। তো এখানে একটা মাপ নেব, এই জন্য আমি ইউনিয়নের আরেক পাশেও এখানে লাগিয়ে মাপটা নিতেছি।
এই যে দেখেন এখন মাপ নিয়ে আমি একটি শর্ট পিস কেটে এখানে জয়েন করব। তো উপর দিক দিয়ে কতটুকু পাইপ লাগবে ততটুকু আমি মেপে নিচ্ছি, সবগুলো একসাথে মেপে আমি এই পাইপ কেটে তারপরে আমি কানেকশনগুলো করব। দেখেন তো এই যে শর্ট পিসটা আমি মেপে নিলাম, এই শর্ট পিসটা আমি প্রথমে কেটে নিতেছি। তো শর্ট পিসটার পরে আমি উপরের মাপটাও কেটে নিতেছি। তো এখন আমি এই যে পাইপ একটি অটো ডাই দিয়ে আমি এই যে পেঁচ কেটে নিতেছি। তো দেখেন পেঁচ কাটা হয়ে গেছে, এখন থ্রেড টেপ পেঁচে নেব। থ্রেড টেপ পেঁচানো হয়ে গেছে, এই যে আরেক পাশ রয়েছে, আরেক পাশেও থ্রেড টেপ পেঁচে নিতেছি। তো দুই পাশ থ্রেড টেপ পেঁচানো হয়ে গেছে। এখন আমি এখানে একটি এলবো ব্যবহার করবো, যেহেতু আমার ওই দিক দিয়ে আবার বাঁকা হয়ে অন্য দিক দিয়ে লাইনটা উঠবে, এই জন্য আমি এলবো ব্যবহার করতেছি। তো এই যে এলবোর সাথে আমার এই যে এখন শর্ট পিসটা আমি লাগাবো। শর্ট পিসটার আমি দুই পাশে থ্রেড টেপ পেঁচে নিতেছি। দেখেন এই যে এলবোর সাথে আমি শর্ট পিসটা লাগিয়েতেছি, আর শর্ট পিসের আর এই পাশে আমি ওই যে আমার ইউনিয়নের আরেক পাশে আমি লাগিয়ে দেবো। এই যে আরেক পাশে লাগিয়ে দিতেছি। তো দেখেন কীভাবে লাগাইতেছি। তো এই যে আমি এখন এখানে একটা পাইপ রেঞ্জের সাহায্যে হালকা করে টাইট করে নেব। এই যে এখন দেখেন কীভাবে আমি এখন একসাথে দুটোটা ইউনিয়নের দুই পাশ এখন আমি একসাথে মিলিয়ে লাগিয়ে দিতেছি। তো এখন আমি এই যে টাইট করে লাগিয়ে দিলাম। তো এখন আমি ওই যে উপরে যে লাইনটা চলে যাচ্ছে এই লাইনটার জন্য দেখেন কীভাবে আমি লাইনটা নিতেছি। এদিক দিয়ে বাঁকা হয়ে আমার ওই যে আমার হাতের ডাইন পাশ দিয়ে লাইনটা উপরের দিকে উঠবে। তো দেখেন এই যে এই ট্যাঙ্কিতে পানিটা ইন করবে, ট্যাঙ্কিতে এই পানিটা ইন করবে, এই দিকে লাইনটা আমি এখন এখানে একটা 3-4 জয়েন্ট নাটের সাথে আমি একটি 1-3-4 একটি 8 সকেট দিয়ে আমি 1 ইঞ্চির সাথে মিলিয়ে দেবো। 1-3-4 8 সকেটের সাথে একটি 1 ইঞ্চি নিপেল দিয়ে একটি এলবো দিয়ে আমি নিচের দিক নামিয়ে নেব। এই যে 1 ইঞ্চি এলবো এর এই যে 1 ইঞ্চি নিপেলের সাথে আমি লাগিয়ে এই যে নিচের দিকে নামিয়ে নেব। এই যে নিচের দিকে নামিয়ে যেই মোটর থেকে যে লাইনটা আসছে ওটার সাথে অ্যাডজাস্ট করব। তো অ্যাডজাস্ট করার জন্য এই নিপেলে এই যে এলপুর সাথে একটি শর্ট পিস লাগিয়ে আমি শর্ট পিসের মাথায় একটি 1 ইঞ্চি আপনার 1 ইঞ্চি ইউনিয়ন ব্যবহার করব। তো ইউনিয়ন যেহেতু দুইটি লাইন একসাথে মিলিত করতে হলে একটি ইউনিয়নের প্রয়োজন হয়, তো এই জন্য আমি ইউনিয়নটি ব্যবহার করব। তো দেখেন ইউনিয়নটা আমি লাগিয়ে এই যে এদিকে এলবুর সাথে লাগিয়ে আমি মাপ নেওয়ার জন্য ইউনিয়নটা পুরোপুরিভাবে লাগিয়ে নিলাম। দেখেন আমি কীভাবে নিচ থেকে যতটুকু আমার লাগবে ততটুকু আমি এই যে মাপ নিয়ে নিলাম। এই যে মাপ নিয়ে পাইপ কাটতেছি। তো পাইপটা কেটে আমি এই যে আমার এই ইউনিয়নের এক পাশে আমি খুলে এই পাইপের সাথে লাগিয়ে তারপরে আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে নেব। তো দেখেন পাইপটা এই পেঁচ কেটে আমি এক পাশে থ্রেড টেপ পেঁচিয়ে নিতেছি, আরেক পাশেও থ্রেড টেপ পেঁচিয়ে নেব। নিয়ে এই যে ইউনিয়নের এক পাশ আমি এই যে এই শর্ট পিসের এক মাথায় লাগিয়ে নেব। দেখেন এই যে ইউনিয়নের এক পাশ লাগিয়ে নিলাম, অন্য পাশ ওই উপরে শর্ট পিসের সাথে লাগানো আছে। তো দেখেন দুইটা একসাথে এই যে এই এলবোর সাথে লাগিয়ে আমি একসাথে সম্মিলিত করে কানেকশনটা অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য ভালো করে টাইট করে এই যে দেখেন ইউনিয়নটা আমি এখন লাগিয়ে দেবো। এই যে ইউনিয়ন আমার লাগানো হয়ে গেছে। তো আমি এই যে আমার এখানে ইউনিয়ন লাগানো কমপ্লিট। তো পুরোপুরি কমপ্লিট। এখন আমি মোটরের স্টেট দিয়ে এই যে টিউবওয়েল থেকে মোটর পানি উঠবে, পানি উঠে ট্যাঙ্কিতে অ্যাডজাস্ট হওয়ার জন্য এই যে মোটর দেখেন এই যে মোটর আমার চলতেছে। তো মোটরটা আমি এখন পানি উঠতেছে কিনা এই যে চলতেছে দেখছেন, আপনারা আওয়াজ পেতেছেন। তো পানি উঠতেছে কিনা এটা চেক করার জন্য আমি এখন আমার এই যে এইদিকে আমি যে লাইনটা রেখেছি এই লাইনটা খুলে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন উপরের দিকে একটি লাইন চলে গেছে আর দিক দিয়ে নিচে আমি একটি লাইন রাখছি। তো এই লাইনটা আমি এখন খুলে দেখাবো পানি উঠতেছে কিনা। তো দেখেন এই যে আমার মোটরে পানি উঠতেছে, এই যে ঠিক আছে আমার পানি উঠতেছে। তো দেখেন অনেক পানি উঠতেছে। তো এখন আমি আমার এই যে ট্যাঙ্কির লাইনটা যাইতেছি, তো ট্যাঙ্কিতে পানি উঠতেছে কিনা ওইটা আমি এখন চেক করব। তো দেখেন এই দিক দিয়ে আমার এই পানি ইন করতেছে ট্যাঙ্কিতে। তো এখন পানি উঠে নিয়ে দেখেন এখন ট্যাঙ্কিতেও আমার পানি পুরোপুরিভাবে উঠতেছে। তো দেখেন এই যে আমার পানি ওভার লাইনের লাইনটা, ওভার লাইনের যে লাইনটা রয়েছে এটা, আর এখন এইটা হচ্ছে আপনার এই যে বাথরুমে যে পানির লাইনটা চলে গেছে। এই দেখেন এখানে একটা প্রস্রাবখানার লাইন, আর এই যে দেখেন আমার এই যে অজুখানার যে ট্যাপগুলা যে দেখেন সবগুলোতে পানি আসতেছে। এই যে 2 ইঞ্চির সাথে আমি 1/2 ইঞ্চির একটি ট্যাপ ব্যবহার করেছি। এই যে আমার দেখেন সবগুলো পানি পড়তেছে। তো আমার পুরোপুরি কাজটা কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।